আজকে আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসছি, যে গল্পটা হচ্ছে বাবা আর ছেলে। একটা ছেলে তার বাবার কাছে প্রশ্ন করছে, বাবা আমাকে একটা বাইক কিনে দিতে হবে। এখন বাবা বলছে, অবশ্যই দেবো, তুমি আমার একমাত্র ছেলে, তোমাকে বাইক কিনে দেবো না আমি কাকে দিব? এখন আহ, বাবা ছেলেকে বলছে, তাহলে বাবা আমার একটা সত্য আছে, আমার সত্যটা তোমার মেনে নিতে হবে। সত্যটা কি? দুদিনে আমাকে 100 টাকা ইনকাম করে দেখাতে হবে। ঠিক আছে বাবা, এটা কোনো ব্যাপার না, তুমি অনুমতি দাও। বাবা অনুমতি সঙ্গে সঙ্গে দিয়ে দিল, ছেলে কিন্তু রোজগারের উদ্দেশ্যে রওনা করে দিচ্ছে। বাট এখন হাঁটতে 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 কিন্তু ছেলে কোথাও কিন্তু কোনো কাজ পাচ্ছে না। এমন সময় একটা পাহাড়ের পাশে এইভাবে বসে আছে, দেখছে অনেকগুলো রিক্সা যাচ্ছে, কিন্তু রিক্সা উঠতে পারছে না। ছেলেটা কিন্তু ওখান থেকে উঠে যে রিক্সা ঠেলছে, কিন্তু একটা রিক্সা ঠেললেই 5 টাকার একটা কয়েল দিচ্ছে। এইভাবে করে কিন্তু দুদিনে কিন্তু 35 টাকা রোজগার করে নিয়ে আসে, বাবার কাছে দিচ্ছে। বাবা আমি হেরে গেলাম তোমার কাছে, আমি 35 টাকা ইনকাম করতে পারছি, এর থেকে আর পারিনি। তখন বলে, থ্যাংক ইউ বাবা, তুমি আসো আমার কাছে আসো। তখন বাবা ছেলেকে কাছে নিয়ে বলছে, তুমি আমার সঙ্গে আসো, আমার সঙ্গে আসো, আমি কোথায় যাই আমার সঙ্গে যেতে হবে। তখন কিন্তু ছেলেটাকে বাবা নিয়ে চলে গেল একটা নদীর কিনারে, যে বসে বলছে, বাবা তুমি ওই নদীটার দিকে তাকিয়ে দেখো যে আমি কি করি। 5 টাকার একটা কয়েল নদীতে ফিয়া মারছে, আর ছেলেটার মুখের দিকে তাকাচ্ছে, কিন্তু মুখটা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। বাট এইভাবে ফেলতে ফেলতে যখন 5 টাকার একটা কয়েল আছে, তখন ওই 5 টাকার কয়েলটা ছেলের কাছে দিয়ে বলছে, বাবা হ্যাঁ তুমি এটা রেখে দাও। তখন কিন্তু ছেলেটা বলছে, বাবা তুমি কি করলা, আমার এত কষ্টের এত পরিশ্রমের টাকা, আমার রিক্সা ঠেলা টাকাটা তুমি এভাবে ফেলে দিলে। যে বাবা তুমি যে আমার কাছে একটা বাইক দাবি করছো, বাইকটার দাম 5 লক্ষ টাকা, তুমি কি একবার ভাবছো যে আমার কত কষ্টের টাকা? এটা কি ভাবছো? একবারও ভাবনি বাবা। অনেক কষ্ট করে কিন্তু টাকা ইনকাম করতে হয়, কিন্তু অযথা এভাবে তুমি নষ্ট করবা কেন বাবা টাকা? এই টাকাটা তোমার থাকবে, এ টাকা তো আমারই না, এটা তো তোমারই টাকা বাবা, এটা কেন নষ্ট করবা? এখন মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা কেউ কোনো বন্ধুরা এভাবে টাকা নষ্ট করেন না অযথা। আপনারা অযথা কেউ টাকা নষ্ট করে না। টাকা কিন্তু খুব মূল্যবানীয় সম্পদ, যে টাকাটার জন্য আমরা দিনের পর দিন রোজগার